আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো। শসা দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত এই মজাদার রেসিপিটা তোমরা বাসায় অল্প সময়েই বানিয়ে নিতে পারবে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা শেয়ার করে দেই। আমি এইখানে শসা আর আলু খোসা ছাড়িয়ে এইরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর এই দিকে নিয়েছি ছোট চিংড়ি, এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বড় চিংড়ি মাছটাও দিতে পারো। এখন চলে যাচ্ছি চুলায়, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরা, আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ, দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচেরও কম জিরা গুঁড়া। যেহেতু জিরা বাটাটা দেই নাই, এর জন্য জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে আবারও একটু মশলাটার সাথে মাছটা কষিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আমি শসাগুলো মশলাটার সাথে ভালো করে মিক্সড করে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমার শসাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তোমরা বাসায় অল্প সময়েই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, একদম সময় লাগে না। আর খেতে তো খুবই মজা হয়, অসাধারণ লাগে। আমার কাছে তো এই রেসিপিটা অনেক প্রিয়। তো আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা ফুটে গেলে, ঝোলটা টেনে গেলেই এটা নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, ঝোলটাও ফুটে গেছে আর অনেকটা ঝোলও টেনে গেছে। আমি এইটা বেশি ঝোলও রাখবো না, আবার একেবারে শুকিয়েও ফেলবো না, একটু মাখো মাখো করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একদম কম মশলায় অল্প সময়ে এই রান্নাটা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।